গুজরাট টাইটান্স 2 এপ্রিল 2025 তারিখে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 8 উইকেটে পরাজিত করেছে। এই জয়ে বেঙ্গালুরুর চলতি মৌসুমে প্রথম পরাজয় নিশ্চিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নির্ধারিত 20 ওভারে 8 উইকেটের বিনিময়ে 169 রান তোলে। তাদের ইনিংসের শুরুতেই গুরুত্বপূর্ণ উইকেট হারাতে হয়। বিরাট কোহলি মাত্র 7 রান করে আরশাদ খানের বলে ক্যাচ আউট হন। দেবদত্ত পাডিক্কাল ও ফিল সল্ট মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হন। সিরাজ দুর্দান্ত বোলিং করেন এবং 19 রানে 3টি উইকেট নেন। ক্যাপ্টেন রজত পাতিদার 12 রান করে ঈশান্ত শর্মার বলে এলবিড ব্লু হন, ফলে 7 ওভারে বেঙ্গালুরু স্কোর দাঁড়ায় 42 রানে 4 উইকেট। এরপর লিয়াম লিভিংস্টোন প্রতিরোধ গড়ে তোলেন এবং 54 রান করেন। তিনি 18তম ওভারে রশিদ খানের বলে 3টি ছক্কা মারেন। জিতেশ শর্মা দ্রুত 21 বলে 33 রান করেন। শেষদিকে টিম ডেভিড 18 বলে 32 রান করেন, যার ফলে বেঙ্গালুরু সম্মানজনক স্কোর তোলে। এরপর গুজরাট টাইটান্স সহজেই 17.5 ওভারে 2 উইকেট হারিয়ে 171 রান করে লক্ষ্য অর্জন করে। জস বাটলার 39 বলে 73 রানে অপরাজিত থাকেন এবং 15তম ওভারে লিভিংস্টোনের বলে ছক্কা মেরে অর্ধশতক পূর্ণ করেন। সাই সুদর্শনন 50 রান করেন এবং শেরফেন রাদারফোর্ড অপরাজিত থেকে 30 রান করেন, যা গুজরাতের সহজ জয় নিশ্চিত করে। বাটলার দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বোলারদের প্রচেষ্টা ও ওপেনারদের দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রশংসা করেন। সিরাজ তার সাবেক দলের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের বিষয়ে বলেন যে, তিনি সবসময় শক্তিশালী পারফরম্যান্স দেওয়ার উপর বিশ্বাসী। এই জয়ে গুজরাট টাইটান্সের শক্তিশালী ফর্ম প্রকাশ পেয়েছে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য আগামী ম্যাচগুলোতে উন্নতির প্রয়োজনীয়তা তুলে ধরেছে।